পবিত্র মাহে রমজান মাস চলছে, আর এই মাসে আমরা কম বেশি নানান ধরনের ইফতারি আইটেম কিন্তু তৈরি করে থাকি সবার বাসায়। আর তার মধ্যে অন্যতম একটি ইফতার আইটেম হচ্ছে এই ছোলা বুট ভুনা। আজকে আপনাদের মাঝে একদম সিম্পলভাবে এই ছোলা বুট রান্না করে দেখাবো, কিন্তু স্বাদের কোনো কমতি হবে না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই সিম্পলভাবে ছোলা ভুনা করলাম। এখানে 2 রকমের বুট নিয়েছি, একটা হচ্ছে ছোলা বুট আর একটা হচ্ছে কাবলি বুট, যেটা দিয়ে আমরা নর্মালি চটপটি রান্না করে থাকি। প্রথমেই বুটগুলোকে সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলু আর বুটগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি আর সেদ্ধ করা আলুগুলোকে হালকা ভেঙে নিয়েছি। তো এবার চলুন রান্না করার প্রসেসে চলে যাই। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে, এখানে দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা। এবার সবগুলো মশলা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার তেলের সাথে আবারও ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কুচির পরিমাণটা একটু বেশি দেব, কারণ আর কোনো ঝাল ইউজ করব না, কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার সবগুলো মশলা সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমরা তো জানি যে কোনো রান্নায় মশলাটাকে ভালোভাবে না কষালে খেতে কিন্তু ভালো লাগে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আলু ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো। এবার ছোলা বুটগুলোকেও সুন্দরভাবে মশলাগুলোর সাথে নেড়েচেড়ে নিয়ে হালকা কষিয়ে নিব। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ি। এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়েছি। আবারও সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়েচেড়ে ছোলা বুটটা ভুনা করে নেব। এইভাবে ছোলা বুট ভুনা করলে ভীষণ মজা হয়ে থাকে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ছোলা বুট ভুনাটা হালকা মাখা মাখা হয়ে এসেছে। বেশি শুকনো শুকনো করব না। দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে হয়ে যাবে সিম্পল ছোলা বুট ভুনা। আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আজকের এই সিম্পল ছোলা বুট ভুনাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে সুস্থ সুন্দরভাবে রোজা পালনের তৌফিক দান করুক।